আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাকে টিকটক মেসেঞ্জারে টিকটকে অনেক ভাইয়ারা প্রশ্ন করছে এবং অনেক আপুরাও প্রশ্ন করছে যে ভাইয়া, আমার ভাই অবৈধ প্রেমে আসক্ত আছে, আমার ভাই সম্পর্ক করে কিন্তু পিতামাতা রাজি না, আর আমাদের কারোই মেয়ে পছন্দ না, কিন্তু আমার ভাই ওই মেয়েকে পছন্দ করে এবং ওকে বিবাহ করতে চাচ্ছে। ঠিক এভাবে অনেক ভাইও প্রশ্ন করে যে ভাইয়া, আমার বোন এরকম করে কারোর সাথে সম্পর্ক করে একটা ছেলের সাথে, আমি অনেক সময় বাধা দিলে ও আমার বাধার সৃষ্টি করে এবং আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি ওকে কোনো মতেই আটকাইতে পারতেছি না, ওই ছেলের থেকে দূরে রাখতে পারতেছি না। হ্যাঁ, অনেক মা বাবাও এরকম করে টেনশনে থাকে। অবৈধ প্রেমে যখন তার সন্তান জড়িয়ে যায় তখন সে খুব চিন্তায় থাকে। তো এই জন্য এই সম্পর্ক বিচ্ছেদ করার জন্য, এই ভালোবাসা বিচ্ছেদ করার জন্য আপনাদেরকে আজকে একটা তদবিরের বিষয় বলবো। হ্যাঁ, একটা তাবিজের বিষয় বলবো, একটা পদ্ধতির বিষয় বলবো। যদি আপনি এটা করেন তাহলে অবৈধ ভালোবাসা ধ্বংস হবে, অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন হবে। তো ডিসক্রিপশন বক্সে একটি আয়াত দিচ্ছি আপনাদেরকে লিখে, ওই আয়াতটি আপনি 21 বার পরে, ওই আয়াতটি আপনি 21 বার পরে, হ্যাঁ 21 বার পরে একটা পান নেবেন, একটা পানের উপরে 21 বার পরে ওই দোয়াটি 21 বার পরে ওই পানে একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই পানটা আপনি ওই যে মেয়ে বা ছেলে যে অবৈধ প্রেমে আসক্ত আছে তাকে আপনি খাওয়াবেন। বিভিন্ন পদ্ধতি করে খাওয়াইতে হবে, আপনার বুঝিয়ে খাওয়াইতে হবে। 21 বার দম করে ওই পানটা আপনি খাওয়াবেন এবং একটু লবণ নেবেন। একটু লবণ নেওয়ার পরে ওই লবণে আপনি এই দোয়াটি 21 বার পাঠ করে ওই লবণে আপনি ফু দিবেন। একটা ফু দিয়ে ওই লবণ আপনি কি করবেন, আগুনে নিক্ষেপ করবেন। আগুনে নিক্ষেপ করবেন, একদিন নিক্ষেপ করবেন, সমস্যা নেই, একবারে বেশি করার দরকার নেই। পানিও একবার করবেন, লবণেও একবার করবেন, একদিন করলেই হবে। আগুনে নিক্ষেপ করবেন লবণ করার পরে, যাক আল্লাহর রহমতে এইভাবে যদি আপনি একদিন করেন তাহলে আল্লাহর ওসিলায়, আল্লাহ তাআলার ওসিলায়, আল্লাহ তাআলা সবকিছুই পারেন। তো এই কোরআনের আয়াতের ওসিলায় অতঃপর এই অবৈধ ভালোবাসা ধ্বংস হবে, অবৈধ ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হবে। দুজন দুজনকে চিরতরে ভুলে যাবে। যদি আপনি এটা করেন তাহলে আপনার সন্তান এবং আপনার মেয়ে আপনি অবশ্যই অবৈধ প্রেম থেকে আপনি বাঁচাতে পারবেন। এবং যে ভাইয়া এবং বোনেরা আমাকে প্রশ্ন করছেন, আপনারা যদি এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার ভাই এবং বোনকে অবৈধ প্রেম থেকে, অবৈধ ভালোবাসা থেকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন এবং আপনি এবং পরিবারের লোকদের পছন্দ মতো আপনি আপনার বোনকে বিবাহ দিতে পারবেন এবং আপনার ভাইকে আপনি পরিবারের মিল রেখে, পরিবারের সাথে একতা রেখে, পরিবারকে খুশি রেখে এবং আপনারা একসাথে আপনার ভাইকেও আপনি বিবাহ দিতে পারবেন। অবৈধ প্রেম থেকে ফিরিয়ে এনে আপনাদের মতামতে বিবাহ দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, অনেক বড় একটা সমস্যা এটা। তো যার কারণে এই ভিডিওটা বানানো। তো সকলে ভালো থাকবেন প্রিয় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।